রিফাত রশিদ কি বিচার করবে? ভাই বিচার না করুক, সে তো ওখানে উপস্থিত ছিল, সে আমাদের পাশে দাঁড়াবে না? পুলিশকে ফোন দিতে পুলিশকে আনা যায়, পুলিশে ফোন দেওয়ার কথা বলতেছে। ভাই একটা জিনিস আপনার মীমাংসা করে কিন্তু হয়, কথা বলেও কিন্তু হয়। এই জায়গায় পুলিশে কেন আবার গেট কেন লক করে, আবার বলতেছে ঘর থেকে বের হতে না পারে দিতে পারতে। একটা সিম্পল ব্যাপার ছিল, তিনজন করে ডাকছিল যে আপনারা তিনজন আসুন, প্রতিনিধি তিনজন ডাকছিল। হ্যাঁ, আসার মধ্যখানেই ওরা ক্যাচাল করে দিছে ওনারা। এখানে আমরা যখন বসে করি তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে একজন আসে, তিনি মাহাদি নামে এসে তিনি উগ্র আচরণ করে আমাদের সাথে। তারে আমরা বলি যে যেহেতু ভাই আপনারকে যদি কেউ অ্যাটাক করে আমরা সবসময় আসবো না, আমাদের উপরে অ্যাটাক করলে ভাই আপনারাই তো আগে আসবেন। তো তারা বলি ভাই আমাদের উপরে অ্যাটাক করছে, আপনারা আসবেন না? তারা এইভাবে আহ্বান করার পরও সে উগ্র আচরণ করে আমাদের সাথে। মানে ব্যাপারটা কি দাঁড়াইছে বুঝি না, মানে শুরু থেকে ওখানে একটা গ্রুপে একটা মিটিংয়ে ছিল, তারপর তোর আসছে কি কারণে অবস্থান? আমরা জাস্ট বসেছিলাম কালকে যে অবস্থান করেটা ছিল। আচ্ছা ভাই ক্লিয়ার করে দিচ্ছি ভাই, গতকালকে ড্যামরাতে বৈষম্যদী প্রাঙ্গণের একটা সম্মেলন ছিল, ওখানে কেন্দ্রীয় অনেকেই ছিলেন, রিফাত রশিদ ভাই এবং আসাদুদ্দিন রনি ভাই। ওখানে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাদশা ভাইও ছিলেন, আরও অনেকেই ছিলেন। তো ওখানে একটা সময় গিয়েছে, ওখানকার স্থানীয় যারা কিছু ছেলে পেলে এদেরকে অ্যাটাক করে, মানে রিফাত রশিদ ভাই এবং তাদের সবাই শেষে যখন বেড়ে আসবে আসার পথে, তো ওখানে রিফাত রশিদ ভাই তারা উপস্থিত ছিল। এই জন্য তারা এখন পর্যন্ত একটা ব্রেকিং টাইমে বা একটা দুঃখ প্রকাশ করে না যে আমাদের উপরে অ্যাটাক করছে। এই জন্য আমরা এখানে আসছিলাম যে রিফাত রশিদ ভাইয়ের কাছে আমরা এই জিনিসটা করার জন্য, যে বিচারটা চাওয়ার জন্য। ভাই ওখানে এরকম কিছু হয়েছে, রিফাত রশিদ কি বিচার করবে? ভাই বিচার না করুক, সে তো ওখানে উপস্থিত ছিল, সে আমাদের পাশে দাঁড়াবে না? সে তো একটা ব্রেকিং দিতে পারে যে আমাদের ভাইদেরকে আক্রমণ করছে, এটা খুবই দুঃখজনক, এরকম একটা কথা তো বলতে পারতো। রিফাত রশিদ দুঃখ প্রকাশ করার জন্য আসছিল নাকি? আচ্ছা, এরপরে না ভাই, মূলত আমরা আছি আমাদের বিচার দাবি, আমাদের ভাইদের আক্রমণ করবে কে? পুলিশ করবে নাকি রিফাত রশিদ করবে? ভাই পুলিশ করবে। যেহেতু একটা থানা পর্যায়ে বৈষম্যদী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের কন্দলটা হয়েছে, সেটা সাংগঠনিক কন্দল। সেক্ষেত্রে আমরা সংগঠনের কেন্দ্রীয় পরিষদেই আসবো সেই বিচারটা নিয়ে। আমরা মূলত সেই কারণে এখানে হ্যাঁ আপনাদের কাছে আসছি, আপনাদের সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করছি। আর বলা হয়েছে কালকে যে কেন্দ্রীয় সমন্বয়করা এখানে ছিল তাদের সামনে আসলে বিচারটা করার, কারণ তারা সিচুয়েশন জানে, তারা জানে যে কী হয়েছে। তো এই জন্য আমরা এই দাবিতে আজকে এখানে আসছি, তারপর আমাদের উপরে হামলা করি। আমাদেরকে বলছি জানাইছিল এরকম কিছু কখন জানাইছি? ভাই এটা তো রিফাত রশিদ সে প্রথম থেকেই জানা, কালকেও রাতেও হয়তো যোগাযোগ আমাদের কাছে কি আমরা যোগাযোগ করার ট্রাই করছি। যোগাযোগ হয়েছে ইব্রাহিম নীরব ভাই জানে, ইব্রাহিম নীরব জানে। হ্যাঁ, ইব্রাহিম নীরব গুলশানে প্রোগ্রামে আছে, সেটা তো ভাই আমরা তো জানাইছি। তুই একটা জানাই আসবি না? বা একটাই ধর ইব্রাহিম নীরবকে তুই বলছিস, তুই কাকে বলছিস? ইব্রাহিম নীরবকে। ইব্রাহিম নীরব আসছে কোথায় এখন? গুলশানে একটা প্রোগ্রামে, ইব্রাহিম নীরবকে আসতে হবে। মানে ইব্রাহিম নীরব রাইট যদি বলে এখনই হইতে হবে, তো বিষয়টা প্রবলেম না একটু? আমরা তো এখানে সুষ্ঠুভাবে বসেছিলাম, আমরা তো তুই তো বলে আরেকটা গ্রুপ আসে উস্কানি দিছে, আরেকটা গ্রুপ তো আসছে, আরেকটা গ্রুপ পরে আসছে ভাই, আমরা বসে থাকার পরে। গ্রুপটা কারা? সেটা ড্যামরা। হ্যাঁ, ড্যামরা একটা গ্রুপ আসছে, আইসা তো একটু উস্কানি দিছে। আমাদের উস্কানি ভিতরে যায় বসছে স্যার, ভিতরে যায় বসছে। হ্যাঁ, ভিতরে যায় ওই যে ভিতরে যারা ছিল তাদের সাথে বসে, তাদের সাথে কথা বলে একটা সময় এসে রিফাত রশিদ ভাই বাইরে এসে আমাদেরকে ভিতরে ডাকে। তো তিনজন করে ভিতরে নিয়ে আমরা বসার জন্য আমরা বলছি ঠিক আছে ভাই। তো একটা সময় এসে কি করে, ওই যে এখানে অন্য কোনো সংগঠন কেউ আছে কিনা এটা জানার জন্য বলে। তো স্বইচ্ছায় যেই দুজন বলছে আমরা গণ অধিকারের সাথে আছি, বাট ওই দুজনের হয়েছে পিত্ত নামে কালকে যে ছেলেটাকে অ্যাটাক করা হয়, ওই ছেলেটার বোন। তো তাদেরকে ভিতরে নিয়ে যায়, ওদেরকে ভিতরে নিয়ে তারপরে আর কি জিনিসটা গেমটা বাজে। ঠিক আছে, আমি যতটা বুঝলাম হচ্ছে যে তোরা আসছিলি, পরে আরেকটা গ্রুপ আসে উস্কানি দিছে, তাই তো? আচ্ছা ফাইন, আমি তো মাত্র ধরে আসলাম। উস্কানি পাশাপাশি আমাদেরকে আক্রমণ করা হয়েছে, কারণ স্টিল নাও আমাদের 4 জন ঢাকা মেডিকেলে ভর্তি। আচ্ছা, আপনি একটু মেডিকেল গিয়ে দেখতে পারেন। আমার কাছে আসিস নাই তো? আপনার কাছে আসছি, আপনার সাথে যোগাযোগ আমরা না করি নাই, অন্য কেউ করছে। আপনাকে বলছি আমি আগে স্টেটমেন্ট তখন দেননি, উপরে কোনো কথা বলেননি। আমরা যারা গণমাধ্যম কর্মী আছি, আমরা যখন তথ্য সংগ্রহ করতে চাই তখন আপনাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু লোক আমাদেরকে হেনস্থা করেছে, আমাদেরকে জিজ্ঞেস করেছে আমরা দালাল। দেখছেন ভাই, আমরা কি দালালি করেছি? আমরা তথ্য সংগ্রহ করতে যদি দালালি হয় তাহলে আসলে এই বৈষম্যহীন আমাদের কোথায় বললেন আপনারা? আচ্ছা, আমাকে একটু দেখতে হবে ভাই। আমি যারা যদি এমন ওখানে সিসিটিভি ক্যামেরা আছে নিশ্চিত ভাই, কাউরে ওইখানে একটা মোবাইল বার করতে দেয় নাই, যাকে হাতে মোবাইল ভিডিও ছিল ওটা ওরা ধরে ডিলিট করছে। ভাই আমরাও যে ভিডিও করছিলাম আমাদের মোবাইল কেটে ভিডিও সব ডিলিট করতেছি।
মারধরও করছে ভিতরে নিয়ে। এখানকার ছেলেপেলেরা ভাই। আমাদের ভিডিওগুলো ডিলিট করে ভিতরে ছেলেপেলেরা। আমাদেরকে মারা হয়েছে, তারপরে কোনো সবাইকে সবাই চিনি না ভাই। প্রমাণ যেন না থাকে এই জন্য তারা ভিডিও রিলিজ করছে। আমরা ওই ভিডিওটা প্রমাণ দিতাম না। হ্যাঁ, আমরা তো ভিডিও হয়তো বা প্রকাশ করতাম না, আপনার কাছে নিয়ে আসতাম ভাই কালকে এটা হয়েছে। সবসময় সেই কাজটা এখন বৈষম্য ছাত্র আন্দোলন করতেছে কিনা? আচ্ছা, আমরা আমাদের জায়গা আমরা থেকে যখন পরিচয় দিছি যে আমরা গণমাধ্যম করবো, আমাদের এই গণমাধ্যমে বলার পরে ওনারা যে অ্যান্সারটা করলো এটা আসলে উচিত হয় না। এবং আমাদের পকেট থেকে ফোনও পর্যন্ত বের করতে দেওয়া হচ্ছিল না, এরকম একটা অবস্থা। মোবাইল বের করে ওনারা সব ভিডিও ডিলিট করতেছিল আর কি, ওখানে যারা করতেছিল ভিডিও। আর আমরা যখন নামবো তখনও ভাই শুরুতে আমাদের বাধার সম্মুখীন করা হয়। না না একটু আমি এখানে এসে শুনছি। জি হাসনাত, ভাই জানেন। আপনি তো সকল শিক্ষার্থীদের কথা শুনলেন, তারা পরিচয় দিচ্ছে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে তারা যুক্ত ছিল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্য আরেকটা গ্রুপ তাদের উপর হামলা করেছে। আপনি তো শুনলেন, তো এই বিষয়টা আসলে আপনি তাদেরকে আসলে কি বলবেন? আমি আগে দেখবো, জানবো। একটু যদি এক লাইন বলে দিন। এটা আমি দেখবো আরো জানবো। ওরাই তো বললো যে দুইটা গ্রুপ, একটা আমরা একটা গ্রুপ পুষ্কানে দিচ্ছে, ওরা আসছে। আপনার কি পদক্ষেপে দুই গ্রুপের কথা শোনার পর একটা স্টেটমেন্ট দিবেন আপনাদের পক্ষ থেকে? সেটা কখন নাগাদ হতে পারে যদি একটু জানাতেন আমাদেরকে? আমি একটু আগে দেখি, আমি পুরো পরিস্থিতিটা আমি মাত্র তো আপনি তো দেখছেন, আমি মাত্র আসছি, দৌড়ে আসলাম, আসার পর এখন আমার পুরো পরিস্থিতি দেখে বুঝতে হবে। আচ্ছা হাসনাত, আপনি একটু বলবেন যে শিক্ষার্থীরা আপনার কাছে কি জানিয়েছে, তারা কি চাইছে? যে আপনার সামনে তো ওনারা বলবেন, আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনি আসলে কি শুনলেন। উনি আপনাকে কি মানে মাত্র কি বলবেন? না, ঠিক আছে, এখন এই বিষয়ে আপনার আসলে কি বলার থাকবে যদি ছোট্ট করে গণমাধ্যম কর্মীরা এখানে আমি আছে? দেখবো, জানবো এবং হচ্ছে ভাই যেটা জানিয়েছেন এটা খুবই কনসার্নিং। আমরা এই ঘটনা চাই না, আমরা পেছনে চাপো ভাই।